পাকা আম দিয়েও যে এত সুন্দর পিঠে বানানো যায়, একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। ওপরটা তুলোর মতো নরম আর ভেতরটা পুরে ভরা, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পাকা আম। এখানে দুটো পাকা আম নিয়েছি, আপনারা কিন্তু একটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমগুলো কিন্তু একটু বেশ পাকা দেখেই নিতে হবে। খুব ভালোভাবে আমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি খোসা ছাড়াবো না, মুখটাকে একটু কেটে দেবো, দিয়ে এর থেকে এর মাড়িটাকে বের করে নিতে হবে। যে কোনো উপায়ে বের করলেই হবে, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেইভাবে কিন্তু করে নিতে পারেন। আমি আমগুলোকে দেখুন এইভাবে 3টে ফালা করে কেটে নিচ্ছি। তারপরে ছুরি দিয়ে এটা থেকে এর পিসগুলোকে বের করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে আমার এটা সুবিধা মনে হচ্ছে, তাই আমি এইভাবেই করে নেব। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে করে নিতে পারেন। এইভাবে সব আমগুলোকে আমি কেটে নেব। সব আমগুলোকে একইভাবে খোসা থেকে আলাদা করে নিয়েছি। এবার এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সব আমগুলোকে দিয়ে দেব। সব আমের টুকরোগুলো দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিচ্ছি 1 বাটি মতো সুজি, ওই বাটিরই 1 বাটি মতো ময়দা আর 1 বাটি মতো চালের গুঁড়ো। এবার দিচ্ছি অল্প সামান্য একটু লবণ। এবার এই সবগুলোকে একসাথে একটু চেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি সুজি, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে এই 3টে মিশিয়ে করলে পিঠাটা খেতে খুব সুন্দর হবে, বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। খুব ভালোভাবে চেলে নিয়েছি, এগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমের পাল্পটাকে দিয়ে দিলাম, ওরই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার জল না দিয়ে এটাকে একটু শক্ত ধরনের ডো তৈরি করে নিতে হবে। পরে যদি মনে হয় জল লাগবে তখন কিন্তু দিতে পারেন। আমি কিন্তু একটুও জল দিইনি, আমের পাল্পটাকে সম্পূর্ণ দিয়ে ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ একটা পুর বানিয়ে নেবো। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল। একটা নারকেলের অর্ধেকটা কুড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর গুঁড়ো করে রাখা চিনি ছিল, তাই আমি এখানে গুঁড়ো করে রাখা চিনিই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গোটা চিনিও দিতে পারেন, আবার গুঁড়ো দিতে পারেন। ফ্লেভারের জন্য একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প সামান্য একটু জল। এবার খুব ভালোভাবেই সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। যেহেতু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তাই চিনিটা গলতে খুব একটা বেশি সময় লাগবে না। এটাকে শুকিয়ে আসা পর্যন্ত প্রায় মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, পুরটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই শুকনো শুকনো করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর ওদিকে যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। ডোটা দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া আছে, তাই এটা একটু নরম ধরনের হয়ে গেলে এটাকে অবশ্যই একটু রেস্টে রেখে দেবেন। তাহলে সুজিটা কিন্তু বাকি জলটাকে অ্যাবজর্ব করে নেবে আর ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে, আর যদি হাতের মধ্যে বা বাটির মধ্যে চিপকে লেগে যায় সেটাও কিন্তু আর লেগে যাবে না। ঘিটা দিয়েও মেখে নিয়েছি, ডোটা তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে আবার একটু ঘি নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ওই ডোটা থেকে বেশ কিছুটা নিয়ে নিয়েছি, হাতের মধ্যে দিয়ে প্রথমে ভালোভাবে একটু গোল করে নিচ্ছি। দিয়ে এটাকে একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি, একটু লম্বা ধরনের করে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি। এবার ওইদিকে নারকেলের পুরটাকেও নিয়ে নিয়েছি। বেশ কিছুটা পুর নিয়ে হাতের মধ্যে লম্বা করে ওই মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। যতটা পুরের প্রয়োজন মনে হবে ততটা দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে অবশ্যই একটু ভালোভাবে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু ফেটে পুরটা পরে বেরিয়ে যেতে পারে। খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে দুটো কোণা একটু লম্বা ধরনের তৈরি করে নেবো, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা কিন্তু এর থেকে বড় বা ছোট বা অন্য কোনো শেপ যদি দিতে চান সেইভাবেও করে নিতে পারেন। আবার একটু ডো নিয়ে ওই একইভাবে এটাকেও বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও নারকেলের পুরটা যতটা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পুর দেবেন না, তখন আবার এটা মোড়াতে অসুবিধা হবে। আবার যখন এটা স্টিম করা হবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে এটাকেও ওই একইভাবে একটু লম্বা ধরনের তৈরি করে নিচ্ছি। এই দেখুন বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। সব পিঠাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি।
এবার এগুলোকে স্টিম করব। আপনারা কিন্তু ফ্রাই করেও খেতে পারেন, তবে স্টিম করলে খেতে বেশি ভালো লাগবে। গ্যাস জ্বালিয়ে আগে থাকতে অল্প একটু কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, উপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। এই থালাটার ওপরে অল্প একটু সাদা তেল ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি, এতে পিঠাগুলো বেশ চিপকে লেগে যাবে না, সহজে উঠে চলে আসবে। এবার পিঠেগুলো একে একে সব বসিয়ে দিচ্ছি। একদম গায়ে গায়ে কিন্তু দেওয়া যাবে না, কারণ স্টিম হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে পিঠেগুলোকে সব সমান করে সাজিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিট মতো হতে দেব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ফুলে ফুলে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি, বেশ ঠান্ডাও করে নিয়েছি। ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য একটু করে কাজু কুচি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, পিঠেটা কতটা সুন্দর হয়েছে, একদম তুলোর মতো নরম। ওপরটা তুলোর মতো নরম আর ভেতরটা পুড়ে ভরা, খেতে খুবই সুন্দর। অবশ্যই কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, এতটা সুন্দর খেতে বন্ধুরা, আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার বানাতে চাইবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।